আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আমি জানি এই মুহূর্তে হয়তো আপনার বুকের ভিতর একটাই প্রশ্ন ঘুরছে, আমার রেজাল্ট কি হবে। হয়তো রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, বারবার মনে পড়ছে পরীক্ষার হলের কোনো একটি প্রশ্ন, মনে হচ্ছে ওই উত্তরটা যদি আরেকটু ভালো লিখতাম। আবার কেউ ভাবছেন যদি বাবা মায়ের আশা পূরণ করতে না পারি। যদি আপনার মনেও এমন চিন্তা থাকে তাহলে অনুরোধ করব আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন কিছু কথা বলবো যা আপনার দুশ্চিন্তা কমাতে এবং আল্লাহর উপর ভরসা আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি কোরআন হাদিসের আলোকে এমন উপকারী আলোচনা নিয়মিত দেখতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর আপনার পরিচিত যেসব শিক্ষার্থী রয়েছে, ভাই বোনরা রয়েছে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ার কারো দুশ্চিন্তা দূর করার কারণ হয়ে যাবে। তাহলে চলুন মূল আলোচনায় চলে যায়। প্রিয় ভাই বোন, একটি কথা বলুন তো, আপনি কি এখন চিন্তা করে আপনার রেজাল্ট পরিবর্তন করতে পারবেন? না, পারবেন না। পরীক্ষা শেষ হয়ে গেছে, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করেছেন, এখন ফলাফল আল্লাহ তাআলার ফয়সালার অপেক্ষায়। আমরা অনেক সময় এমন কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তা করি যেটা আর আমাদের নিয়ন্ত্রণে নেই, অথচ ইসলাম আমাদের শিক্ষা দেয় মানুষ চেষ্টা করবে, তারপর আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলো তখন আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। এই আয়াতটি একটু গভীরভাবে ভাবুন। আপনি কি পড়াশোনা করেছেন? আপনি কি পরীক্ষা দিয়েছেন? আপনি কি নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এখন অকারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন আপনার কাজ হলো আল্লাহর উপর ভরসা করা। মনে রাখবেন, শয়তান সবসময় মানুষের মনে ভয় সৃষ্টি করতে চায়। সে চায় আপনি হতাশ হয়ে যান, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়ুন। কিন্তু একজন মুমিন কখনোই হতাশ হয় না। হয়তো আপনি A+ পাবেন, হয়তো আপনার আশা অনুযায়ী ফল হবে না, কিন্তু আপনি কি জানেন অনেক সময় আল্লাহ আমাদের এমন কিছু দেন না কারণ তিনি এর চেয়েও উত্তম কিছু আমাদের জন্য রেখে দেন। জীবনের একটি পরীক্ষার রেজাল্ট কখনো পুরো জীবন নির্ধারণ করে না। আজ পৃথিবীতে এমন অসংখ্য সফল মানুষ আছেন যাদের পরীক্ষার ফল খুব বেশি ভালো ছিল না। আবার এমন অনেক মানুষও আছেন যাদের রেজাল্ট খুব ভালো ছিল কিন্তু জীবনে সেই অনুযায়ী সফল হতে পারেননি। তাই নিজের মূল্যকে শুধু একটি মার্কশিট দিয়ে বিচার করবেন না। আপনার প্রকৃত পরিচয় হলো আপনি আল্লাহর বান্দা। যদি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে দুনিয়ার সাময়িক ব্যর্থতাও একদিন সফলতার রূপ নিতে পারে। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, রেজাল্টের অপেক্ষায় থাকবো কিন্তু হতাশ হব না, দোয়া করব কিন্তু ভয় পাবো না, চেষ্টা করেছি, এখন আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকব। এটাই একজন প্রকৃত মুমিনের পরিচয়। চলুন আপনাদেরকে ছোট্ট একটি আমল শিখিয়ে দিই। যখন এই রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা হবে তখন বেশি বেশি এই জিকিরটি, এই আমলটি করবেন। আমলটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি লিখে দিচ্ছি, আপনারাও পড়তে পারেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। এই জিকিরটি মনোযোগের সঙ্গে বারবার পড়ুন। এর মাধ্যমে আপনি আল্লাহর উপর ভরসা প্রকাশ করবেন এবং তার কাছে নিজের বিষয়ে সুপর্দ করবেন। মনে রাখবেন, এই জিকির কোনো নির্দিষ্ট রেজাল্টের নিশ্চয়তা দেয় এমন দাবি করা ঠিক নয়, বরং এটি মুমিনের হৃদয়ে তাওয়াক্কুল ও প্রশান্তি সৃষ্টি করে। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই ও বোন, আজ থেকে একটি কথা সবসময় মনে রাখবেন, রেজাল্ট আপনার ভবিষ্যতের একটি অংশ হতে পারে কিন্তু আপনার পুরো ভবিষ্যৎ নয়। আল্লাহ যদি আপনার জন্য কল্যাণ লিখে রাখেন তাহলে কেউ তা পরিবর্তন করতে পারবে না। আর যদি আপনার আশা অনুযায়ী ফল নাও আসে তাহলেও ভেঙে পড়বেন না, নতুনভাবে চেষ্টা করুন, আল্লাহর সাহায্য প্রার্থনা করুন, কারণ আল্লাহ কখনো পরিশ্রমীকে মূল্যহীন করেন না। আল্লাহ তাআলা সকল এসএসসি শিক্ষার্থীর দুশ্চিন্তা দূর করুন, তাদের অন্তরে প্রশান্তি দান করুন এবং তাদের জন্য দুনিয়া ও আখিরাতে উত্তম ফয়সালা নির্ধারণ করুন। আমিন। প্রিয় দর্শক, এই ধরনের ইসলামিক এবং গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আবারও বলছি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যে সকল ভাই বোন বন্ধুরা রয়েছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের কাছেও ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।